দুটি রাশির যোজিত গড় 25 এবং বিপরীত গড় 9 হলে জ্যামিতিক গড় এবং রাশি দুটি নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, কোনো একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে এরকম দুটি রাশির যোজিত গড় 25, বিপরীত গড় 9, জ্যামিতিক গড় এবং রাশি দুটি নির্ণয় করতে হবে। দুটি রাশির গাণিতিক গড়ের AM arithmetic mean equal to 25, বিপরীত গড় হারমোনিক মিন equal to 9, জ্যামিতিক গড় GM equal to what? এবং রাশি দুটি নির্ণয় করতে হবে। মনে করি রাশি দুটি x1 ও x2, রাশি দুটি x1 ও x2, x1 equal to what, x2 equal to what? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি জিওমেট্রিক মিন হোল স্কয়ার, আমরা জানি জিওমেট্রিক মিন হোল স্কয়ার ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন 25, হারমোনিক মিন 9, বা জিওমেট্রিক মিন হোল স্কয়ার ইকুয়াল টু 2 to 5। অতএব জিওমেট্রিক মিন GM ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2 to 5 ইকুয়াল টু 15, অর্থাৎ জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন GM ইকুয়াল টু কত, 15, অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু 25, হারমোনিক মিন ইকুয়াল টু 9। এখন তাহলে দেখো, যে গাণিতিক সমস্যা দেওয়া ছিল ওখানে দেওয়া ছিল এরকম দুটি রাশির যোজিত গড় 25, বিপরীত গড় 9, যে জ্যামিতিক গড় কত? তাহলে দেখো অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু 25, হারমোনিক মিন ইকুয়াল টু 9, এখানে আমরা জিওমেট্রিক মিন জ্যামিতিক গড় পেয়েছি কত, 15। এবার রাশি দুটি আমরা নির্ণয় করব। আমরা জানি arithmetic mean AM equal to x1 plus x2 divided by 2 equal to দেওয়া আছে কত, 25, বা x1 plus x2 equal to 50, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীরা, জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন equal to square root of x1 into x2 equal to 15, বা x1 into x2 equal to কত, 1 on 5। টু টু 5 কেন? যে স্কয়ার রুট অফ x1 x2 হোল স্কয়ার ইকুয়াল টু কত, 15 হোল স্কয়ার। স্কয়ার করলে কত হবে? তাহলে দেখো এটা x1 into x2 আর এটা হবে কত, 2 to 5, 2 নম্বর সমীকরণ। যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি দেখো, সেখান থেকে আমরা পাচ্ছি এরকম যে x1 প্লাস x2 ইকুয়াল টু 50, 1 নম্বর সমীকরণ, এবং x1 x2 ইকুয়াল টু 2 to 5, 2 নম্বর সমীকরণ। আমরা জানি x1 minus x2 হোল স্কয়ার equal to x1 plus x2 whole square minus 4x1 x2, বা x1 minus x2 whole square equal to 50 whole square minus 4 into 2 to 5, বা
x1 minus x2 whole square equal to 2500 minus 900 বা x1 minus x2 whole square equal to 1600 বা x1 minus x2 equal to 40 বর্গমূল করলে আমরা কি পাবো দেখো যে x1 minus x2 equal to 40 ঠিক আছে শিক্ষার্থীরা 3 নম্বর সমীকরণ এবার x1 plus x2 equal to 50 আর x1 minus x2 equal to 40 যদি যোগ করা হয় তাহলে কি হবে 2x1 equal to কত 90 অতএব x1 equal to কত যে 45 x1 এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই x1 plus x2 equal to 50 বা x2 equal to 50 minus x1 equal to কত 50 minus 45 equal to 5 অতএব কি দাঁড়ালো দেখো আমাদের প্রশ্ন ছিল জিওমেট্রিক মিন নির্ণয় করতে হবে তাহলে জিওমেট্রিক মিন ইকুয়াল টু 15 x1 equal to 45 x2 equal to 5 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা কি করতে পারবো খুব সহজে নির্ণয় করতে পারবো আচ্ছা এরকম অঙ্ক থাকতে পারে এরকম গাণিতিক সমস্যা থাকতে পারে অথবা কি হতে পারে কোন একটা রাশিমালার যদিত গড় 10 রাশিমালার প্রতিটা মান থেকে 5 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করা হলে যে নতুন রাশিমালা পাওয়া যাবে তা যদিত গড় নির্ণয় করো কি বলা হলো দেখো এখানে যে কোন একটা রাশিমালার যদিত গড় কত যদিত গড় 10 দেওয়া আছে রাশিমালার প্রতিটা মান থেকে আমরা কি করব প্রতিটা মান থেকে 5 বাদ দেব 5 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করব রাশিমালার মানগুলো xi তাহলে xi থেকে 5 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করব এটা কি হবে এটা হবে ui এখানে দেওয়া আছে মূল রাশিমালা গড় x বার equal to 10 a equal to 5 মাপনী c equal to 2 তাহলে এখান থেকে দেখো পরিবর্তিত রাশিমালা গড় u বার যদি হয় তাহলে u বার খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো কিভাবে পারবো দেখো যেখান থেকে আমরা জানি যে x বার equal to 5 plus 2u বার বা x বার equal to কত 10 minus 5 equal to কত 2u বার বা 5 equal to 2u বার অতএব u বার equal to কত 5/2 equal to 2.5 অর্থাৎ পরিবর্তিত বা নতুন রাশিমালার যৌগিক গড় কত 2.5 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা কি করতে পারবো যে কোনো গাণিতিক সমস্যা থাকলে অথবা যৌগিক গড় নির্ণয় করতে বললো জ্যামিতিক গড় নির্ণয় করতে বললো বিপরীত গড় নির্ণয় করতে বললো অথবা মধ্যমা প্রস্থ নির্ণয় করতে বললো সেখান থেকে আমরা এই মানগুলো কি করতে পারবো নির্ণয় করতে পারবো খুব সহজেই আর যে কোনো গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারবো আজ আর নয় আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে